বন্ধুরা, আগস্টের 1 তারিখ থেকে যারা তোমরা ইউপিআই আইডি ইউজ করো তাদের জন্য কিন্তু একটা বড় খবর আছে। ইউপিআই আইডিতে গভর্নমেন্ট কিন্তু কিছু নিয়মাবলী পরিবর্তন করেছে, বদল এনেছে। সেটা যদি তোমরা না জানো, যারা ইউপিআই আইডি ইউজ করো তাদের কিন্তু একটু সমস্যার মুখোমুখি পড়তে হবে। তাহলে কি কি বদল এসেছে চলো আমরা চটপট জেনে নিই, তাহলে তোমাদের ইউপিআই আইডি ব্যবহার করতে মুশকিল হতে পারে। 1 নাম্বার, সেটা হচ্ছে এই যে আমরা বারবার ব্যালেন্স চেক করতে থাকি না, 500 টাকা 1000 টাকা ব্যালেন্স আছে বারবার চেক করছি, সেটা আর হবে না। 500 বার করে ব্যালেন্স চেক করা আর হবে না। দিনে মাত্র 50 বার তোমরা এই ব্যালেন্সটা চেক করতে পারো। দ্বিতীয় হচ্ছে, আমাদের ইউপিআই আইডি যদি এমন কোনো নাম্বারের সাথে যুক্ত থাকে যেটা 90 ডেজ ধরে, মানে 90 দিন ধরে আমরা সেটা ব্যবহার করছি না, রিচার্জও করছি না, কলও আসে না, কিচ্ছু করে না, তবু আমরা সেই অ্যাকাউন্টটা দিয়ে, মানে সেই মোবাইল নাম্বারটা দিয়ে আমরা ইউপিআই ট্রানজাকশন করছি, তাহলে সেটা কিন্তু হবে না আর করা। 3 নাম্বার হচ্ছে, তুমি হয়তো কোনো দোকানে ইউপিআই ট্রানজাকশন করেছো এবং সেটা ফেল হয়ে গেছে, তারপর তুমি বারবার সেটা চেক করছো, সেটা কিন্তু করতে যেও না। পিক আওয়ারে মাত্র 3 বার তুমি সেই স্ট্যাটাসটা চেক করতে পারবে। 4th নিয়ম, সেটা তোমার ব্যাংকের জন্য, সেটা আমাদের মতো সাধারণ পাবলিকের জন্য না। ব্যাংকে যদি কোনো ইউপিআই আইডি, কোনো ট্রানজাকশন যদি বারবার ফেল হয় ব্যাংক থেকে, তাহলে সেই ব্যাংকের ইউপিআই ট্রানজাকশন কিন্তু ক্যান্সেল করতে পারে গভর্নমেন্ট। যে তুমি কোনো ব্যাংকের আন্ডারে তুমি বারবার ইউপিআই ট্রানজাকশন করছো কিন্তু বারবার ফেল হচ্ছে, সেক্ষেত্রে ব্যাংকের ইউপিআই আইডি কিন্তু মানে সিজ করতে পারে গভর্নমেন্ট। এছাড়া অ্যামাজন প্রাইম বা প্রাইম ভিডিও, বিভিন্ন যে অটোপে এগুলো আমরা করে থাকি না, কুকু এফএম, অনেক কিছুর ক্ষেত্রে অটোপে করে থাকি, সেই অটোপে কিন্তু পিক আওয়ারে কিন্তু কোনো টাকা কাটতে পারবে না, একমাত্র নন পিক আওয়ারেই কিন্তু টাকা কাটতে পারবে। তো এই নিয়মগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সুবিধার্থে। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।